এখন আছি। তারপরে এখন মাঝখানে এপাশ থেকেও ঠিক একইভাবে এইভাবে টান দাও। তাহলে মাঝখানে পাপড়ি হয়ে গেছে। এখন এই পাপড়ি থেকে বৃত্ত বরাবর এভাবে একটা টান দিব, ঠিক এপাশেও এভাবে একটা টান দিব। দেওয়ার পরে এই পাপড়ি থেকে উপরে বৃত্ত থেকে একটা টান হবে, তারপর নিচের পাপড়িতে রাউন্ড ধরে আসবে। আবার এই মাঝখানের পাপড়ি থেকে আবার বৃত্তে ঠিক নিচের দিকে এভাবে দুই পাশে একই করার চেষ্টা করব। তারপর আবার এখান থেকে বৃত্তে থেকে নিচের পাপড়ি, বৃত্তে থেকে নিচের পাপড়িতে ঠিক একই রকম করার চেষ্টা করতে হবে। তারপরে নিচের দিকে এইভাবে টান দিব যাতে আরেকটা পাপড়ি আমরা করতে পারি। তোমরা চাইলে স্কেল দিয়েও দিতে পারো। এবার এখান থেকে এইভাবে দিলাম, এইটা এপাশ থেকে এভাবে দিলাম। এবার মাঝখানে যে টানটা আছে সেখান থেকে এভাবে দিয়ে দেব। তারপরে এখানে একটা টান দিয়ে এখানে একটা পাপড়ি দিয়ে দিব, ঠিক একইভাবে এপাশেও। এবার আমরা নিচের শাপলা ফুলের ডাঁটিটা দিব। ঠিক শাপলা ফুলের ডাঁটি দেওয়া হয়ে গেল। এবার শাপলা ফুলের নিচের পাতাটা কীভাবে দেওয়া যায়, এইভাবে ডাব আকৃতিতে নিচের পাতাটা দিয়ে দেবো। এটা হবে গোল এই জায়গাটা। এরপরে আমরা এই যে বাড়তি অংশটুকু এটা মিশাই দিব। এবার এইখানে আমরা একটা ডবল পাপড়ি দিয়ে দিব যাতে নিচে। এইবারে আমরা কলি আঁকাবো। কলি দিতে গেলে আর একটা পাতা আঁকাই নেই। শাপলা ফুলের কলি। এবার পানি দিই, কিছুটা পানি দিই। যদি বুঝতে অসুবিধা হয় আবার বলবে, তোমাদেরকে আবার ভিডিও দেখানো হবে। তবে এটা যেমন সহজ তেমন কিন্তু দেখতেও সুন্দর। হ্যাঁ, আর অনেকে আবার তবে তোমরা আরও দেখবা, ভিডিও তোমরা দেখতে থাকো, দেখবা যে আরও আমাদের শাপলা ফুল, পদ্ম ফুল এগুলি আঁকার আরও অনেক ভিডিও থাকবে। তোমরা প্রতিটা দেখতেই থাকবে, ভিডিও দেখলে দেখবা যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবার পানিটা আমরা একটু কিছুটা দেখো, আমি শুধু পরপর করে টান দিয়ে যাচ্ছি, তাতে দেখো শেড দেখাবো। হ্যাঁ, আমরা তো এটা দিয়ে তোমাদেরকে দেখালাম। 10B অবশ্যই আমি 10B 6B শেড তোমাদেরকে দেখাবো। প্লিজকে অবশ্যই লাইক করবে, ফলো করবে, অনেক কিছু শিখতে পারবে। এই হলো আমাদের শাপলা ফুল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে।